আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই মোটামুটি আমার ক্যামেরাটা জানলার বাইরে দিয়ে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি। অরিজিনালি যেটা দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো বুঝছেন, কারণ আমি এখন পর্যন্ত ভিডিওটা দেখিনি, যে ভিডিওটা আসলে বাইরের ভিডিওটা করছি। ওইখানে কতটুকু দেখা গেছে আমি জানি না। অরিজিনালি আমি দেখানোর চেষ্টা করছি, ওইখানে একটা বাপ তার মেয়েকে নিয়ে খেলা করতেছে, পাশে একটা কুত্তা গড়াগড়ি করতেছে। এটাই আর কি আমি চোখে যেটা দেখছি আর কি। পরে হয়তো আমি ভিডিওটা দেখলে আবার বুঝতে পারবো যে ওই জিনিসটাই আসলে ভিডিওতে দেখা গেছে কিনা। তো এই বাপটার করোনা হয়েছে, সেই জন্য সে মোটামুটি একটু সেপারেট। আপনিরা খুব ভালো করেই জানেন যে আমি আসলে একটা ভেগেতে থাকি, যেটাতে আসলে অনেকগুলো মানুষ আমরা একই সাথে থাকি। মোটামুটি স্বল্প খরচে না, মোটামুটি খরচটা কিছুটা মিনিমাইজ করে আমরা এই ভেগেটাতে থাকি। বাংলাদেশের অনেকটা ম্যাসের মতো বলতে পারেন, কিন্তু ম্যাসের আর এইখানের ভেগের মধ্যে পার্থক্যটা হলো যে জার্মানিতে যেমন উইয়ার্ড, একটা অবাক করার মতো কাণ্ড বা আশ্চর্যজনক, মানে একটা অদ্ভুত টাইপের শোনা যায় যদি একই রুমে মোটামুটি দুইটা ছেলে থাকে, ইফ তারা যদি পার্টনার না থাকে বা তারা যদি স্বাধীন না করে থাকে। এখন তো এই ধরনের উল্টাপাল্টা কাজ চলতেছে আর কি। তো এইখানে বেশিরভাগই হলো নিজেদের একটা করে রুম থাকে এবং কমন কিছু রুম রাখতে হয়, যেমন পার্টিকুলার সাইজের কিচেন রাখতে হয়, পর্যাপ্ত পরিমাণ টয়লেট রাখতে হয়, এরকম একটা আপনার বলতে পারেন জার্মানির ম্যাস। তো একটা মানে একা একটা অ্যাপার্টমেন্টে থাকতে যতটা না খরচ হয়, এরকম জার্মানির মেসে এরকম থাকতে এতটা খরচ হয় না, কিন্তু একেবারে যে খরচ কম হয় ব্যাপারটা কিন্তু এরকম না। তো এরকম আমাদের সাথে একটা বাপ তার মেয়েকে নিয়ে থাকে। মোটামুটি তাদের যে রুমটা মোটামুটি একটু বড়। তো আসলে এই বাপের গল্পটা আসলে কেন বলতেছি বা এদেরকে আমি আসলে পয়েন্ট আউট করার কেন চেষ্টা করছি, সেটা হলো এই যে পিচ্চি বাচ্চাটার বয়স তো হয়তো 3 থেকে 4 বছর এরকম আর কি, কারণ আমার চোখের ধারণা। আমি কথা বলছিলাম কিন্তু জিজ্ঞেস করা হয়নি কত বছর। তো এই বাচ্চাটার মা মারা গেছে। তো এই বাচ্চাটার মা কিভাবে মারা গেছে, ও যেটা বললো আর কি, সেটা হলো যে গর্ভ ধারণ করার সময় ডাক্তার খুঁজে পায় নাই, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পায় নাই, চিকিৎসার অভাবে অনেকটা মারা গেছে। আপনি চিন্তা করেন, জার্মানির মতো একটা দেশে চিকিৎসার অভাবে একজন মানুষ মারা যায়, এবং সে যে বলছে এইটার পর্যাপ্ত মানে সত্যি কথা বলতে কি বলে এটার দলিল আমার কাছে নাই বা প্রমাণ আমার কাছে নাই, তার মুখের কথাই শুনলাম। সে তার মিথ্যা কথা বলবে না, তার বউ নিয়ে, তার বউ যেহেতু মারা গেছে একটা বাচ্চা রেখে, তো সেই ধরনের মিথ্যা কথা বলবে না। কিন্তু এইটার সাথে মোটামুটি আমি একমত হইতেও পারি আবার নাও হইতে পারি। যদি আমি একমত হই, ঠিক আছে, এইটা সত্য। কেন? কারণ হলো আপনি চিন্তা করেন, আমি একটা ডাক্তারের কাছে যাব ইমার্জেন্সি ছাড়া, মনে করেন একেবারে আমি মইরা যাচ্ছি, সেটা ছাড়া আমি যদি একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, তাহলে আমাকে মিনিমাম মনে করেন 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হবে। এবং আমার হায়েস্ট যে অপেক্ষার টাইম ছিল একটা ডাক্তারের জন্য, যে কোনো একটা ধরনের, আমি স্পেসিফাইড করতেছি না, ওটাতে কত আমি 9 মাস অপেক্ষা করছিলাম। এখন মজার ব্যাপার হলো, ডাক্তার আমার 9 মাস অপেক্ষা করার পরে আমাকে ডাক্তার দেখছে হলো ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট, এবং 4 থেকে 5 মিনিট পরে দেখা মানে সে এক্সামাইন করছে, সেই 4-5 মিনিটেই বলছে যে না, তোমার ওই ধরনের কোনো কিছু হয়নি যেটা নিয়ে তুমি শঙ্কিত ছিল। সো এইখানে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব টাফ। তো আমি আসলে কথা বলতেছি যারা আসলে আমরা মানে ইন্স্যুরেন্সের আওতাভুক্ত, মানে আমরা প্রতি মাসেই একটা ম্যান্ডেটরি একটা ইন্স্যুরেন্স জার্মানিতে থাকতে হলে করতে হবে, সেই আওতাভুক্ত। মানে আমি ডাক্তার কাছে যাব, আমি কার্ড দিয়ে পাঞ্চ করব, আমি ইন্স্যুরেন্সকে আলাদা করে টাকা পে করি, কত টাকা পে করি এটা ডিপেন্ড করে আর কি। কিন্তু সে একটা লিমিটেড টাকা ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কেটে নেবে। সো আমি যতটুকু জানি এটা 25 থেকে 50 ইউরো পর্যন্ত প্রতি ভিজিটে কাইটে নেবে। এরকম যারা আছি তারা আমরা এরকম লং টার্ম ওয়েট করি মাঝে মাঝে ডাক্তারের জন্য, এবং আমার কিছু স্কেডিউল করা ডাক্তার আছে।
যেমন হলো মনে করেন আমার দাঁতের কিছু শিডিউল করার ডাক্তার আছে, দাঁতের মানে ৩ মাস অন্তর অন্তর আমি দাঁতের ডাক্তারের কাছে যাই। আমি যদি কোনোভাবে ওই দিন মিস করে ফেলি, তাহলে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট যদি ভাগ্য ভালো থাকে ১ মাস পরে ওরা দয়া করে দিতে পারে, কারণ আমি একটা শিডিউল মিস করছি। আরও যদি ৩ মাস ওয়েট করতে হয় তাহলে ওর্স হয়ে যাবে আমার দাঁতের অবস্থা, সেই জন্য ওরা আমাকে এরকম দিতে পারে। আর যদি আমার ভাগ্য ভালো না থাকে তাহলে হয়তো এমন হতে পারে পরবর্তী ৩ মাস মানে ৬ মাস পরে আমি ওই দাঁতের ডাক্তারটা পাবো আর কি। তো এরকম আমি একজনকে চিনি, সে মোটামুটি মানে যদি মনে করেন ইয়া করে সার্কেল করে, সে ৩০০ কিলোমিটারের মধ্যে কোনো ডাক্তার পাইতেছে না। তার একটা স্কিনে প্রবলেম, সেরকম কোনো ডাক্তার পাইতেছে না। তো একজন তাকে মানে একজন তাকে পরামর্শ দিয়েছে তুমি ৭০০ কিলোমিটার দূরে যেয়ে ডাক্তার দেখাও। তাহলে আপনি বুঝতে পারেন এখানে ডাক্তারদের মোটামুটি কতটা অপর্যাপ্ততা আছে, অপ্রতুল যেটারে বলে আর কি, অপ্রতুলতা আছে। তো জার্মানি মানেই যে আপনি তাৎক্ষণিক চিকিৎসা পাওয়া যাবেন, এইটা এখন মোটামুটি মানে বলাটা একটু দুষ্কর। আমার ইমার্জেন্সি এখন ধরেন মনে করেন এমন একটা রোগ আমার হয়েছে যেটা আমাকে ইমার্জেন্সিতেও নিবে না। ধরেন মনে করেন আমার একটা স্কিন ডিজিজ হচ্ছে, এখন তারা বিচার করে দেখবে যে এই স্কিন ডিজিজটা দিয়ে আমি মরে যাবো কিনা। আমি যদি মরে না যাই, ঠিক আছে, তাহলে তারা ইমার্জেন্সিতে নিবে না। আর যদি আমি মনে করেন ইমার্জেন্সি মানে আমাকে আমার জীবন মরণ ব্যাপার বা এইটা না হইলে আমার স্বাস্থ্য বড় ধরনের ক্ষতি হতে পারে, তখন তারা ইমার্জেন্সিতে আমাকে অ্যালাউ করবে, এছাড়া তারা অ্যালাউ করবে না। এবং আমি শুনছি যে কেউ যদি প্রাইভেটলি পে করে, ধরেন মনে করেন আমি একটা ডাক্তারের কাছে যাই বললাম যে আমি তোমাকে 200 ইউরো পে করবো, তুমি আমাকে ভিজিট করো, ঠিক আছে, তাহলে হয়। কিন্তু এরকম করে পে করতে গেলে মোটামুটি কিডনি কেন সবগুলো অর্গান বিক্রি করলেও মোটামুটি আমরা ডাক্তারের খরচ মিটাইতে পারবো না, আনটিল যদি আমি অনেক বেশি বড় লোক না হই। তো এই যে আপনারা যারা জার্মানিতে আসার চিন্তা করতেছেন, আপনারা এই কথাগুলো মাথায় রেখেন। আমি আমার এক কানাডার বন্ধুর কাছে শুনেছি, সে অ্যাপয়েন্টমেন্ট নিছে হলো ১৩ মাস পরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাইছে। তো আমি জানি না যে আসলে আমেরিকাতেও সেই এরকম ডাক্তারদের অপ্রতুলতা আছে কিনা। আমাদের বাংলাদেশে আমাদের ডাক্তাররা ঠিকমতো দেখে না, ঠিকমতো এক্সামাইন করে না, তারপরেও কিন্তু বাংলাদেশে মোটামুটি ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। একটু দেরি হয়, তাদের কোয়ালিটি এত ভালো থাকে না, মানে তারা কিন্তু হেভি ক্যাপাবল, কিন্তু হলো তাদের সার্ভিসটা ভালো না। তারা চিন্তা করে যে আমি ১ ঘন্টায় কয়টা রোগী দেখতে পারবো, মানে পর্যাপ্ত পরিমাণ টাইম নিয়ে দেখে না। এর মাঝখানে একটা ডিসক্লেইমার দিই, সেটা হলো আপনি জার্মানিতে যে কোনো ডাক্তারের কাছে যান, আপনাকে দেখার জন্য যদি তার ১ ঘন্টাও অতিবাহিত করতে হয়, সেই ১ ঘন্টা সে খরচ করবে। কোনো পরিমাণ মোটামুটি তাড়াহুড়া নাই, সে আপনাকে ফুল দেখে তারপর আপনাকে ওষুধ দিবে। ব্যাপারটা এরকম না যে আপনি অনেক দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, আপনাকে ২-১ মিনিটের মধ্যে ছেড়ে দেবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো এরকম, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সেই টাইমটা আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে দেখবে। তো এই বাচ্চার বাপটার জন্য আমার মাঝে মাঝে খারাপ লাগে। তাদের অর্থনৈতিক অবস্থা কেমন এটা আমি জানি না, কিন্তু হলো ওই খারাপটা লাগে যে একটা বাচ্চা বড় হচ্ছে তার মা ছাড়া। এবং সত্যি কথা বলতে জার্মানিতে একটা বাচ্চা বড় করতে সহজ ব্যাপার না, খুবই কষ্ট করতে হয় এবং হলো বিভিন্ন ধরনের ইস্যু আছে। এবং মজার ব্যাপার না, দুঃখের ব্যাপার হলো কেউ যদি বাচ্চাকে মোটামুটি একা লালন পালন করে, তার অনেক কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়, ইভেন তার ক্যারিয়ারের স্যাক্রিফাইস করতে হয়। এখন কেউ একজন লাভ দিয়ে সেখানে কমেন্টস করে বলবে ভাই এখানে তো কিন্ডার গার্ডেন আছে। আরে ভাই কিন্ডার গার্ডেন থাকলেও কিন্ডার গার্ডেন অনেক সময় বন্ধ হয়ে যায় এবং ওদের কিছু সারপ্রাইজ বন্ধ আছে, বলবে যে না আমরা চিন্তা করতেছি যে দুইটা কোনো একটা ইনফেকশন হইতেছে, এটা আমাদের ইনভেস্টিগেট করতে হবে, আগামী 10 দিন তোমাদের বাচ্চাদের আমরা রাখতে পারবো না, এরকম হয়। এমন কেউ একজন বললো যে ভাই তুমি তো টাগে মোটার নিতে পারো, মানে দিনের মা, মানে প্রতিদিনের মা এরকম নিতে পারো। এরকম টাগে মোটার শুনতে যেরকম সুন্দর লাগে, এরকম তাকে পেও করতে হয় অনেক টাকা, 20-30 ইউরো, মাঝে মাঝে মিনিমাম 15-16 ইউরো তাকে পার ঘন্টায় পে করতে হয়। এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। এবং কেউ চাইলেই যে আপনি মনে করেন সকালবেলা তার টাকা মোটারে দিয়ে গেলেন, ঠিক আছে, বিকালবেলা নিয়ে আসলেন, এটাও হবে না। কারণ হলো আপনি যদি এরকম করে দেন তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স সব টাকা মোটারকেই দিয়ে দিতে হবে। আপনি চিন্তা করেন পার ঘন্টায় আপনি 20-25 ইউরো বা 15 ইউরোই দিচ্ছেন,
তাহলে আপনার কত টাকা দিতে হচ্ছে? সো আপনারা যারা জার্মানিতে আসতে চান তারা এই ধরনের জিনিসগুলো মাথায় রাখবেন। সত্যি কথা বলতে মাইগ্রেট করা বরাবরই খুব দুঃখের। আপনি যদি পশু পাখিরও মাইগ্রেট দেখেন, আপনি দেখবেন একটা জায়গায় অনেক দিন খোলা জায়গা ছিল, হঠাৎ করে মোটামুটি 4-5 মাস মধ্যে একটা মোটামুটি বিশাল বড় একটা দালান করা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন যে কিছুদিন পর পর কিছু পাখি এসে সেই দালানে হিট করতেছে। তো অনেকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এই পাখিগুলো কি ব্যাককল দালানের মধ্যে হিট করতেছে? ব্যাপারটা কিন্তু এরকম না। সেটা হলো যে এই পাখিগুলোর নর্মাল রাস্তা ছিল ওই রাস্তা, ওই দালানের রাস্তা, দালানের জায়গাটা। তো ওইখানে একটা দালান হয়ে যাওয়াতে তারা বিভিন্নভাবে মাইগ্রেট করতেছে, এখন কেউ সে মাইগ্রেট করতে পারে নাই, সেই জন্য তার এরকম মৃত্যু হয় অথবা সে আহত হয়। তো এরকম উদাহরণ যদি বলি, আমরা যদি মাইগ্রেট হয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসি বা যে কোনো দেশেই যাই, ওই মাইগ্রেশনটা সুখকর হয় না। খুব ভঙ্গুর পথ দিয়ে এই মাইগ্রেশনটাতে পারাইতে হয়। এবং সত্যি কথা বলতে কারো কারো জন্য সেটা খুবই দুঃখেরও হয়। আমার ভিডিওর কথাগুলোর সাথে যদি একমত না হয়ে থাকেন কমেন্টস করতে পারেন, বা যদি একমত হয়ে থাকেন তাহলেও কমেন্টস করতে পারেন। আল্লাহ হাফেজ।